প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। হাসান টিচিং জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি হাসান আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট ক্লাস। সেটা হচ্ছে মূলত আমাদের ডিপ্লোমা কারিকুলামে প্রত্যেকটা সেমিস্টার একটা স্পেশাল প্রজেক্ট প্রোগ্রাম থাকে, যেখানে একটি প্রজেক্ট সাবমিট করতে হয়। ঠিক সেটাকে উদ্দেশ্য রেখে ঢাকা পলিটেকনিক স্টুডেন্টরা ওরা চিন্তা করলো ওরা 5th সেমিস্টার একটা প্রজেক্ট সাবমিট করবে, সেটা হচ্ছে সোলার সিস্টেম। সো সেই সোলার সিস্টেমটাকে বানাতে হলে আমাদেরকে কিছু বিষয় আগেই বুঝতে হবে। সো সেটার আলোকে আমরা মূলত এই ক্লাসটাকে দুইটা পার্টে বিভক্ত করেছি। একটা হচ্ছে থিওরিক্যাল পার্ট, অর্থাৎ এটার আলোচনা নিয়ে আমরা পড়াশোনা করব, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। সো আগে আমাদের এটা থিওরিক্যাল পার্টটা বুঝতে হবে, কোনটার নাম কি, কিভাবে কানেকশন করা হবে, কোনটা কিভাবে কাজ করে, কার সাথে কোনটা কিভাবে কানেকশন থাকে, টোটালি জিনিসটা আমরা আগে থিওরিক্যাল পার্টটা বোঝার ট্রাই করব। দেন এটা কি ইন্ডিকেট করে, অর্থাৎ এই ডায়াগ্রামটাকে ফলো করে আমরা প্র্যাকটিক্যাল কাজটা করব। ঠিক আছে? সো আমরা শুরু করি। হ্যাঁ, ওকে। দেখি যে আমাদের যে সোলার সিস্টেমটা এটা আসলে ব্যবহৃত হয় প্রত্যন্ত অঞ্চল, অর্থাৎ যে মফস্বল যে এলাকাগুলোতে গ্রামগঞ্জের ভিতরে দেখা যায় ইলেকট্রিসিটিটা পৌঁছানো খুবই ভেরি টাফ। সো সেই ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে এটা রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ একটা উৎসকে কাজে লাগিয়ে তারা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। সো দেখা যায় এই ক্ষেত্রে তাদের কোনো বাহির থেকে কোনো উৎস প্রয়োজন হয় না, এই প্রকৃতি থেকে যে কোনো একটা সোর্সকে কাজে লেগে আমরা খুব সহজে কী করতে পারি, বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় আমার এলাকার ভিতরে কোনো বিদ্যুৎ আসতেছে না, আমি চাইলে নিজে নিজে সিস্টেমটা তৈরি করে আমার বাসা বাড়িতে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। সো এখন দেখি যে আসলে সোলার সিস্টেমে যে উপাদানগুলো থাকে বা যে উপাদানগুলো নিয়ে গঠিত হয় তার ভিতরে কয়েকটা বিষয় আছে, যেমন সোলার প্যানেল, তারপর থাকবে হচ্ছে কনভার্টার, তারপর হচ্ছে ব্যাটারি। আর কেউ যদি চায় যে আমি একটু এসি লোড চালাবো, সেই ক্ষেত্রে তাদের কনভার্টার ইউজ করতে হবে, এবং ডিসি লোড এবং এসি লোড সে চাইলে যে কোনো লোডই চালাতে পারবে, তাই না? তো সেক্ষেত্রে আমাকে তো আমি বুঝতে পারলাম মূলত কী লাগবে, সোলার প্যানেল, কনভার্টার, ব্যাটারি এবং লোড এবং কনভার্টার। এখন এই ক্ষেত্রে কোনটার কাজ কি, কার সাথে সে কীভাবে কানেকশন থাকবে এটা আমরা দেখি। আসলে আমি ফার্স্টেই আলোচনা করব যে এটা আসলে কিভাবে কাজ করে, রাইট? আমাকে তো বুঝতে হবে অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কি এটা আমাদের বুঝতে হবে, কারণ এটা কানেকশন তো অনেকেই পারে, একজন টেকনিশিয়ান সে চাইলে সহজে কানেকশন করে দিতে পারবে, কিন্তু এটার ওয়ার্কিং প্রিন্সিপাল সে কীভাবে কাজ করে সেটা আমাকে জানতে হবে না অ্যাজ ইঞ্জিনিয়ার হিসাবে। সেই জিনিসটা যদি জানতে হয় তাহলে আমাকে এর কার্যপ্রণালীটা বুঝতে হবে, তাই না? তার কার্যপ্রণালীটা হচ্ছে এরকম যে এইখানে দেখতে পাচ্ছি একটা সোলার প্যানেল, যেটা আমরা গ্রামগঞ্জে দেখতে পারি যে আমাদের ইয়ার উপরে রুফ, অর্থাৎ আমাদের ছাদের উপরে কি থাকে, এভাবে একটা সোলার প্যানেল থাকে, তাই না? এটা ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়ানো থাকে, যাতে একদম একজ্যাক্ট বরাবর আমি সূর্যালোটাকে সে ক্যাপচার করতে পারে, রাইট? এখন এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে এর ভিতরে সিলিকনের পিএন জাংশন থাকে, অর্থাৎ আমরা তো যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছিলাম এর আগে, যে জানি যে পিএন জাংশন হচ্ছে দুইটা কি থাকে, দুইটা সাইডের ভিতরে একটা মাঝখানে লেয়ার থাকে। যখন পিএন জাংশনটার যে লেয়ারটাকে ভাঙতে পারলে তাদের ভিতর ইলেকট্রন হোলের আদান প্রদান হলে তাদের ভিতরে একটা ইলেকট্রন প্রবাহটা সৃষ্টি হয়ে যায়, ঠিক তো? তো এখন এইটার ভিতরে যখন সিলিকনের যে পিএন জাংশনগুলো থাকে, যখন এটার ভিতরে এই আলোক রশ্মি পতিত হয়, এখানে যখন আলোক রশ্মি পতিত হবে ঠিক তখনই এর ভিতরে যে সিলিকনের যে পিএন জাংশন ছিল, আলোক রশ্মি থেকে কি আসে, ফোটন কণা কি আসে, সেই ফোটন কণা যখন এই সিলিকনের উপরে পতিত হয় ঠিক তখনই এর ভিতরে যে একটা পি একটা এন, একটা পি একটা এন, এই টাইপের তাদের জাংশনগুলো থাকে। তো দুইটি জাংশনের মাঝখানে কয়টি করে লেয়ার থাকে, একটি করে লেয়ার থাকে। যখনই এই আলোক রশ্মিটা আসে তখন তাদের ভিতরে লেয়ারটা ভেঙে যায়, যখনই লেয়ারটা ভেঙে যাবে তখন তাদের ভিতরে কি ঘটবে, একটা সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনটা যখন ঘটবে তখন কি হবে, আমি একটু সাইড নোট করে দেখাচ্ছি। ধরি এইটা হচ্ছে একটা পি টাইপ, একটা এন টাইপ। এখন এইখানে তো একটা বায়াসিং দিতে হবে, অর্থাৎ একটা ডিসি সাপ্লাই দিতে হবে, কিন্তু আমি বায়াসিং হিসাবে কাজ করব কি, সূর্যের আলো, অর্থাৎ কি ফোটন কণা। যখনই ফোটন কণাটা এই বরাবর আসবে তখন এই মাঝখানে যে লেয়ারটা ছিল এই লেয়ারটা ভেঙে যাবে। পি টাইপে থাকে হচ্ছে হোল, এন টাইপে থাকে হচ্ছে ইলেকট্রন। এই লেয়ারটা যখন ভেঙে যাবে তখন এই ইলেকট্রনটা হোলের জায়গায় আসবে, আবার এইখানে কি হবে, একটা হোল হয়ে যাবে। আর ইলেকট্রন কোথায়, এদিকে এখানে চলে আসলো, আবার এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, আবার কি হয়ে যাবে, এখানে হোল হয়ে যাবে। তো একটা সময় কি হয়ে যাবে, এই পি হয়ে যাবে এন আর এন হয়ে যাবে পি।
পর্যায়ক্রমে যখন এই যে ইলেকট্রন হোলের জায়গায় হোল হয়ে যাচ্ছে, আবার ইলেকট্রন আরেক জায়গায়, পর্যায়ক্রমিক যখন তাদের ভিতরে যে বন্ধনটা গঠিত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানচ্যুত হচ্ছে, তখনই তাদের ভিতরে একটা ফটোভোল্টাইক ইফেক্ট তৈরি হয়। কি তৈরি হয় গাইস? ফটোভোল্টাইক ইফেক্ট। আর মূলত এই ফটোভোল্টাইক ইফেক্টটাকে ফটোভোল্টাইক ইফেক্টের মাধ্যমে সোলার সিস্টেমটা কাজ করে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে মূলত আমার ফোটন কণা দায়ী। এই সিস্টেমের জন্য কে দায়ী? ফোটন কণা। ফোটন কণা যখন আসে, এটা হচ্ছে ফোটন কণা। ফোটন কণা যখন আসে তখন এখানে কি হয়, জাংশন লেয়ারটা ভেঙে যায়, তখনই পি আর এন এর ভিতরে একটা সমযোজী বন্ধন ঘটে, অর্থাৎ ইলেকট্রন চলে যায় হোলে, আবার ওই যে চলে গেছে তার এখানে আরেকটা হোল তৈরি হয়, রাইট? আবার ওর এখানে আরেকজন এসে বসে, টোটালি তাদের ভিতরে ইলেকট্রনগুলো কি হয়, একটা মানে এখানে আদান প্রদান হয়ে যায়, তখন তাদের ভিতরে একটা ফটোভোল্টাইক ইফেক্ট তৈরি হয়। অর্থাৎ কি হয়, এইটার ভিতরে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। ভোল্টেজ কি হবে? সেই ভোল্টেজটাকে তোমাকে তো এক জায়গায় নিয়ে এসে রাখতে হবে, তাই না? তুমি যদি চাও যে স্যার আমি এগুলো কিছুই দিব না, এইখান থেকে যে ভোল্টেজটা আছে এটা দিয়ে আমি সরাসরি লাইট চালাবো, পারবো? ইয়েস, তুমি পারবে। বাট তখন কি হবে, এটাকে তুমি ব্যালেন্স আর ভোল্টেজটা পাচ্ছ না। দেখবা যে তখন কি হবে, লাইটটা এরকম হচ্ছে, আবার অনেক সময় বেড়ে যাচ্ছে, আবার কারণ তো তুমি কোনো কনভার্ট মানে ব্যালেন্স রাখার মতন কোনো কিছু ইউজ করো না, তাই না? তো এই যে ভোল্টেজটা ইনডিউসড হবে, মনে করো আমি চিন্তা করলাম এখানে 18 ভোল্ট উৎপন্ন হলো, মানে ওই যে ওদের ইফেক্ট থেকে 18 ভোল্ট আসতেছে। কত ভোল্ট? এই 18 ভোল্ট চলে যাবে সহজেই, খুব সহজেই চলে যাবে কন্ট্রোলারে। চার্জ কন্ট্রোলার বলা হয় একে। এই কন্ট্রোলার কি করবে, আমি তো 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি। কত ভোল্টের? যখনই 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি, তখন এই চার্জ কন্ট্রোলার কি করবে, ও নিতেছিল কত ভোল্ট, ও কি করবে, একটা নির্দিষ্ট ব্যালেন্সে 12 ভোল্টে নিয়ে এসে ব্যাটারিটাকে চার্জ করতে, ব্যাটারিকে দিতে থাকবে। তখন কি ব্যাটারিকে অটোমেটিক্যালি চার্জ হতে থাকবে, ঠিক কি না? তো যখন ব্যাটারি চার্জ হতে থাকবে, তখন এই ব্যাটারির মাধ্যমে আবার যে চার্জ যখন হয়ে গেছে, এখন ব্যাটারিকে আমার ডিসচার্জ করতে হবে না, লোড চালাতে হবে না, তখন এই ব্যাটারিটা চলে যাবে আমার ঠিক আবার সেই কন্ট্রোলারে। সেই কন্ট্রোলার আবার কি করবে, যে সাপ্লাইটাকে আরও একটু ব্যালেন্স করে সুন্দরভাবে এই লোড নামে একটা প্রান্ত আছে, এই লোড প্রান্ত দিয়ে তুমি চাইলে একটা লোড ইউজ করতে পারবে। তাহলে এতটুকু অংশের কাজটা কি গাইস? এতটুকু অংশের কাজটা হচ্ছে যে তুমি যে যদি এটা তো সরাসরি সোলার লোড, কি লোড? সোলার লোড। এখন তুমি যদি চাও না আমি একটু এসি টাইপের কম ওয়াটের লোডগুলো ইউজ করব, যেমন ধরো তোমার কি এলইডি টিভি, তারপর হচ্ছে কালার টিভি, তারপর হচ্ছে মোবাইল চার্জার, তারপর হচ্ছে সিএফএলসি ফ্যান, এই টাইপের লোডগুলো যেগুলো এসি কিন্তু কম লোডের, এগুলো চাইলে আমি সহজেই একটা কনভার্টার অথবা ইনভার্টার লাগে আমি খুব সহজে এটা কী করতে পারবো, কনভার্টার লাগে আমি খুব সহজে এটা ব্যবহার করতে পারবো। সো ঠিক এইখান থেকে আমার এই ব্যাটারি থেকে সরাসরি দুইটা তার নিয়ে আমি সংযোগ দিলাম কনভার্টারে। কনভার্টারের ইনপুট, কনভার্টারের আউটপুট চলে যাবে আবার লোডে। তো এখানে আমি একটা এলইডি টিভি, কালার টিভি, তারপর হচ্ছে এসএমপিএস পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারবো, অথবা এখান থেকে আমি চাইলে সিএফএলসি ফ্যান আছে এই টাইপের, সিএফএল ওই টাইপের ফ্যানও আমি ইউজ করতে পারবো। সো এই হচ্ছে টোটাল সিস্টেমটা। তো তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা স্যার, এখানে আমরা ইনভার্টার দিয়া কনভার্টার যেটা ব্যবহার করতেছি, এগুলোর মধ্যে কি আমরা ফ্যান ব্যবহার করতে পারবো? হ্যাঁ, কিন্তু কম ওয়াটের। তুমি যদি দেখো ওর কিন্তু একটা ক্যাপাসিটি আছে, যে তুমি যখন এটা কিনবা তখন দেখবা 80 ওয়াট, 100 ওয়াট, 200 ওয়াটের একটা ক্যাপাসিটি থাকবে এই যে কনভার্টারটার, যে তুমি এতটুকু ওয়াট পর্যন্ত তুমি ইউজ করতে পারবা। আর সেই ক্ষেত্রে তো আমার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ বাড়াতে হবে তোমার, কারণ ব্যাটারি ব্যাকআপ না দিলে তো সে চলতে পারবে না। ব্যাটারিটার নির্দিষ্ট একটা এম্পিয়ার থাকবে, যেটা কত এম্পিয়ারের ব্যাটারি, রাইট? ওই এম্পিয়ারটা যদি তোমার লোডে কুলায় তাহলে অবশ্যই চলবে, কোনো সমস্যা নেই। আর কন্ট্রোলারটা হচ্ছে মূলত সবগুলাকে এক কথা বলতে গেলে হচ্ছে মাদার, মানে মায়ের মতন কাজ করে, সবাইকে এক জায়গা থেকে আহরণ করবে, মানে একজন থেকে গ্রহণ করবে পরে বিতরণ করবে। এখান থেকে গ্রহণ করতেছে, এখান থেকে আবার ওকে চার্জ করতেছে, আবার এখান থেকে লোডের মাধ্যমে চালাচ্ছে। তো মূলত মেন কাজটা হচ্ছে চার্জ কন্ট্রোলার, যেটা আমরা কন্ট্রোলার নামে চিনি, ঠিক আছে? আর কন্ট্রোলার মানে হচ্ছে যে নিয়ন্ত্রণ করবে সব জায়গা থেকে, রাইট? তো আমার এই সিস্টেমটাতে নিয়ন্ত্রণ কে করতেছে? কন্ট্রোলার। ওকে, তো হ্যাঁ বলো। সোলার প্যানেল থেকে যে ডিসি বাতিটা আছে সরাসরি কি আমি সোলার প্যানেল থেকে চালাতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে। আমার এগুলো কিছুই লাগবে না, আমি চ্যানেলটা দিতে পারবো। কিন্তু আমি যেটাই বললাম, ব্যালেন্স অবস্থা বা এক্সাক্ট অবস্থা পাবো না। এখান থেকে তুমি দেখবা যে এখান থেকে তুমি যে ভোল্টেজটা পাইবা 18 ভোল্ট অথবা 17, 19 ভোল্ট এরকম পাইবা। তো ওই ভোল্টেজটা তুমি সরাসরি চাইলে তুমি ফ্যানের সাথে দিতে পারো, অথবা তুমি লাইটের সাথে দিতে পারো, সোলার যে লাইট, সোলার যে প্যান। তাহলে কী হবে, লোডটা তোমার দেখা যায়, আমার কি সূর্য আলো সবসময় এক থাকবে? হ্যাঁ, সূর্যের এইটার ভিতরে কি কখনো চার্জ রিজার্ভ করা থাকে না? এটা তাৎক্ষণিক দিতেছো, পাইতেছে, সে আবার ওই সময়ের ভিতরে ব্যাটারি দিয়ে দিতেছে, কিন্তু ওর ভিতরে তো রিজার্ভ করার কোনো ক্যাপাসিটি নেই। এখন যখন তুমি মনে করো এটাতে লাইটটা লাগানো হলো, লাইটটা লাগিয়ে তুমি এটা সূর্যের কাছে নিয়ে যাবে,
তো তখন দেখবা সূর্যের কাছ থেকে সরাই ফেলছো, লাইট বন্ধ হয়ে গেছে। তো সূর্য আলোটা যদি তোমার সঠিক সময়ে সমানভাবে থাকে তাহলে লাইট সমানভাবে জ্বলবে। বাট কোনোভাবে যদি একটু নাড়াচাড়া খায় বা সূর্য আলোটা একটু কম বেশি হয় তাহলে লাইটটা একটু কম বেশি হবে। আর ইউ ক্লিয়ার? ওকে, স্যার আরেকটা কোশ্চেন। হ্যাঁ। আমরা সোলার প্যানেল আমরা ব্যবহার করলাম, ঠিক আছে, আমরা তাহলে এসি আর ডিসি লাইটের যে সিস্টেমটা, হ্যাঁ। ওইটার মধ্যে কি আমরা এসি আমরা যদি কনভার্টার ব্যবহার করি তাহলে কি আমরা এসি লাইট দিয়ে মানে ডিসি লাইট চালাতে পারবো? এই ডিসি তো আমি এখান থেকে সরাসরি পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে যদি আমি এসি কনভার্টার ব্যবহার করি, কনভার্টার দিয়ে যদি আমি এসি লাইট ব্যবহার করতে চাই তাহলে কি ওটা পারবো? সরি, কনভার্টার দিয়ে যদি আমরা এসি লাইট ডিসি লাইট চালাতে চাই তো ওটা কি আমরা পারবো? হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু সেটাকে আবার এটা তখন কি হয়ে যাবে, এখন এইটা তো এটা একটা কনভার্টার, এই কনভার্টার দুইটা উপাংশ, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। এখন ইনপুটে তো ডিসি দিছো, তুমি চাইলে এখান থেকে সরাসরি চালাইবা। আর যদি বলো এখান থেকে তুমি ইয়া করবা, মানে সরাসরি এখান থেকে ডিসিতে চালাইবা, তখন সেক্ষেত্রে তোমাকে ইনভার্টার ব্যবহার করতে হবে। কনভার্টারটা হচ্ছে তোমার জাস্ট এখানে কি করবে, ডিসিটাকে তোমাকে এসিতে রূপান্তর করবে। আবার দেখা যায় তুমি যদি এখান থেকে ইনভার্টার ইউজ করো তাহলে তুমি সরাসরি ইউজ করতে পারবে, সমস্যা নেই, ডিসিতে তুমি চালাতে পারবে। ওকে স্যার, এই ডিসি যে লাইটটা, এই লাইটটা তো ব্যাটারির সাথে কোনো সংযোগ নাই এখন বর্তমানে। আছে, এই যে ব্যাটারির যে চার্জটা এটা কন্ট্রোলার দিয়ে ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। জি স্যার, সোলার প্যানেলে স্যার কাজটা একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয়। সোলার প্যানেলের কাজটা হচ্ছে জাস্ট ওদের ভিতরে একটা আলোক রশ্মি পড়বে। স্যার বললেন যে পিএন জাংশন, হ্যাঁ। এই সিস্টেমটা একটু বুঝায় দাও। এটা হচ্ছে তোমার এই সোলার প্যানেলটা তৈরি হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে। আর সেমিকন্ডাক্টর হচ্ছে দুই প্রকার বলতে সেমিকন্ডাক্টর অনেক ধরনের আছে। তার ভিতর হচ্ছে তোমার পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে, আর পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয় ভেজাল মিশানোর পরে, অর্থাৎ ডোপিংয়ের পরে কিন্তু পি টাইপ এন টাইপ তৈরি হয়। সেই ডোপিং এর পরে যখন তৈরি হয়, তার ডোপিংয়ের আগে এটা খাঁটি ছিল, সেই খাঁটিটা হচ্ছে সিলিকন। সেই সিলিকনের সাথে ভেজাল মিশিয়ে ডোপিং করে এই পি টাইপ এন টাইপ তৈরি করা হয়। তখন তাদের ভিতরে একটা পি একটা এন টাইপ তৈরি হলো, মাঝখানে একটা জাংশন তৈরি হবে, লেয়ার তৈরি হবে। ওই লেয়ার বা জাংশনের মাঝখানে তুমি যখন ফোটন কণা পতিত হবে তখন লেয়ারটা ভেঙে যাবে, তখন তাদের ভিতরে ইলেকট্রন হোলের জায়গায় ইলেকট্রন চলে আসবে, তখন তাদের ভিতরে একটা চার্জ তৈরি হবে, সেই চার্জটাই বাইরে নিয়ে আসতে যাবে। বুঝতে পারছো? ওকে, তো মোটামুটি এই আমার সোলার সিস্টেমের থিওরিক্যাল পার্টটা আমার চলে গেল। এখন আমি মূলত যেই বিষয়টি না, আর তাহলে তোমাদের তার এখানে আর কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা এখন মোটামুটি এটাকে সামনে রেখে আমরা একটা প্র্যাকটিক্যাল কাজটা টোটালি প্র্যাকটিক্যাল আমরা করবো, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং না? জি স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে প্র্যাকটিক্যাল চলে যাই, ঠিক আছে? আর অনলাইনে যারা আছে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কীভাবে একটা সোলার সিস্টেমটা কাজ করে। সো সবাই যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে। আর সবাই মোটামুটি আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম নতুন নতুন এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে তোমাদের কাছে আবারও চলে আসতে পারি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।